আমার সন্তানকে সারাটা রাত আমি কোথাও পাই নাই। আপনারা আমার একটু শান্তি করে দেন না বাবা। দুই মায়ের হৃদয় বিদারক কান্নায় ভারী হয়ে উঠেছিল আদালত। আসলে পড়ে যাওয়া লাশের পাশে ঝুলে থাকা অর্ধপোড়া জুতা দেখে ছেলেকে শনাক্ত করেন মা শাহিনা বেগম। আর চাংখারপুলে পুলিশের গুলিতে নিহত 14 বছরের শিশু মেহেদী হাসান জুনায়েদের ছিন্ন ভিন্ন মাথার ক্ষত বর্ণনা দিতে গিয়ে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন মা সোনিয়া জামাল। একজন মা তার সন্তানের লাশে ঝুলে থাকা জুতা দেখে ছেলেকে চিনতে বাধ্য হন, আর একজন মা ছেলের মাথায় গুলির আঘাতের ক্ষত বিক্ষত হওয়া সেই দৃশ্যের কথা বলতে বলতে থমকে যান। এই দুই মেয়ের আহাজারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাতাসকেও ভারী করে তোলে। শাহিনা বেগম বলেন, আমার ছেলের 2 বছরের একটি কন্যা শিশু রয়েছে। সে প্রতিনিয়ত কবরের বাঁশের খুঁটি ধরে বলে, বাবা ওঠো, বাবা ওঠো, কিন্তু বাবা কোনো জবাব দেয় না। আমি কি সান্ত্বনা দেব এই ছোট্ট শিশুকে? অন্যদিকে সোনিয়া জামাল ট্রাইব্যুনালে বলেন, আমার ছেলে মেহেদী হাসান জুনায়েদের চোখের বাম পাশে গুলি লেগে মাথার পেছন দিয়ে বড় গর্ত হয়ে বেরিয়ে গেছে। অনেক রক্ত বের হচ্ছিল, তা দেখে আমি কান্নায় ভেঙে পড়ি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী এই অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকালে এই হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। জুতা দেখে ছেলে পোড়ানোর লাশ শনাক্ত মায়ের আদালতে জবানবন্দিতে শাহিনা বেগম বলেন, আমার বর্তমান ঠিকানা আশুলিয়া, সাভার, ঢাকা। আমি জুলাই আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেন সজলের আম্মু শাহিনা বেগম। আমি আশুলিয়ায় নারী ও শিশু হাসপাতাল পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতাম। ঘটনার দিন 5 আগস্ট আমার ছেলে আন্দোলনে যায় এবং আমি হাসপাতালে ডিউটিতে যাই। ওই দিন হাসপাতালে অনবরত গুলিবিদ্ধ রোগী আসছিল উল্লেখ করে শাহিনা বেগম বলেন, আমি বারবার ছেলেকে ফোন করে বলি, বাবা তুমি বাসায় ফিরে আসো, হাসপাতালে অনেক গুলিবিদ্ধ আহত রোগী আসতেছে, তোমার আন্দোলনে থাকার দরকার নাই। তখন সে আমাকে বলে, তুমি এমন স্বার্থপর কেন আম্মু? আমি এখন বাসায় আসতে পারবো না। আমার সামনে 4টা লাশ এবং আমি একজন আহতকে ধরে বসে আছি। বেলা 11টা থেকে 11:30টার দিকে আমার হাসপাতালে 2টি ডেড বডি আসে, অনেক আহত রোগী আসে। তখন আমি আমার ছেলেকে আবার ফোন করি। তখন ছেলে বলে, আমাকে তুমি কিভাবে ফেরত আসতে বলো? আমি তখন বলি, তুমি আমার একমাত্র ছেলে, তোমার একটি মেয়ে আছে, আমি তোমাকে ইঞ্জিনিয়ার বানাতে চাই। তখন সে জবাবে বলে, মা আমি যদি মারা যাই তাহলে 1000 সন্তান তোমার পাশে দাঁড়াবে, তুমি আমার চিন্তা করো না। তারপর আরো 2টি মৃতদেহ আমার হাসপাতালে আসে। আমি দৌড়ে রিকশার কাছে যাই এবং ভাবতে থাকি, এই বুঝি আমার ছেলে হাসপাতালে এলো। এ সময় বুকে গুলিবিদ্ধ একটি ছেলে হাসপাতালে আসে। আমি তাকে এক্স-রে রুমে নিয়ে যাচ্ছিলাম। ওই সময় ছেলেটি তার মাকে ফোন করে বলে, আম্মু আমি ভালো আছি। আহত আরেকজনকে আমি স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছিলাম। সেই ছেলেটিও তার পাশে থাকা বন্ধুকে বলছিল, আমার অবস্থা আম্মুকে বলো না, তাকে বলো আমি ভালো আছি, তা না হলে আম্মু অনেক চিন্তা করবে। ছেলেকে সতর্ক করার বর্ণনা দিয়ে শাহিনা বেগম তার জবানবন্দিতে বলেন, আবার তাকে ফোন করে বলি, যদি আন্দোলন করতেই যাও তবে এখানে না থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, সেখানে তোমার মতো আরো আন্দোলনকারীরা আছে। আমার ছেলে তখন উত্তর দেয়, তুমি কি পাগল হয়ে গেছো আম্মু? আমার ভাই বোনেরা গুলি খাচ্ছে, মারা যাচ্ছে, তাদের রেখে আমি কিভাবে জাহাঙ্গীরনগরে যাব? সর্বশেষ বেলা 2:45 আবার তাকে ফোন দেই। তখন সে আমাকে বলে, তুমি কেন আমাকে ফোন দিয়ে বিরক্ত করছো আম্মু? আমি যদি শহীদ হই তাহলে আমার আইডি কার্ড দেখে আমাকে শনাক্ত করো। বেলা 2:55 দিকে আমার হাসপাতালে ডাক্তার বলল, দেশ স্বাধীন হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, সজলকে আসতে বলো। তাকে 2বার ফোন দিয়েছিলাম কিন্তু ফোন কেটে দেয়। পরে অনবরত কল করেছি কিন্তু কেউ রিসিভ করেনি। পরে মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। তখন আমি তার বন্ধু বান্ধবকে ফোন দিয়ে বাইপাইল এলাকায় তার খোঁজ নিতে বলি। তারা বলেন, অনবরত গুলি হচ্ছে, আমরা খোঁজ নিতে পারছি না, আশুলিয়া থানার সামনে আমরা যেতে পারছি না। আমি নিজে খোঁজ নিতে ঘটনাস্থলে যেতে পারিনি, কারণ হাসপাতালে প্রচুর গুলিবিদ্ধ আহত মানুষ আসছিল। কান্নাজড়িত কণ্ঠে শাহিনা বেগম বলেন, সন্ধ্যা আনুমানিক 7টার দিকে হাসপাতাল থেকে আমি ছেলের খোঁজে বের হই। আমার সঙ্গে সজলের বন্ধু শান্তকে নিয়েই বের হই। আমি আশেপাশে যত হাসপাতাল আছে সব হাসপাতালে ছেলের খোঁজ করি কিন্তু পাইনি। আমি আইসিইউতে ঢুকেও রোগীদের মুখ দেখে দেখে ছেলেকে খুঁজেছি।
যত বেওয়ারিশ লাশ ছিল সব উল্টে পাল্টে দেখেছি। তারা আমাকে লাশ দেখতে নিষেধ করছিল, কারণ তারা বলছিল, আপনি মা, আপনি সহ্য করতে পারবেন না। নিহতদের মাথায় বুকে গুলি লেগে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, এগুলো দেখলে আপনি পড়ে যেতে পারেন। আমার স্বামীও বিভিন্ন হাসপাতালে ছেলের সন্ধানে খোঁজ খবর নেন, কিন্তু ছেলের সন্ধান পাওয়া যায়নি। রাত ৩:৫০ খোঁজাখুঁজি করে আমি বাসায় ফেরার উদ্দেশ্যে বাইপাইল মোড়ে আসি। তখন আমি সেখানে লাঠিসোঁটা নিয়ে পাহারারত ছাত্রদের দেখতে পাই। তাদের কাছে আমার ছেলের সন্ধান জানতে চাই এবং আমার মোবাইল ফোনে থাকা ছবি তাদেরকে দেখাই। তখন একজন ছেলে আমাকে বলে, আন্টি, আপনি যদি সহ্য করতে পারেন তাহলে আমি আপনাকে একটা খবর বলতে চাই। তখন আমি বললাম, বাবা, আমি আমার ছেলেকে পাওয়ার জন্য সবকিছু সহ্য করতে প্রস্তুত আছি। তখন সেই ছেলেটি আমাকে বলে, আশুলিয়া থানার সামনে ৬-৭টি ছেলেকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে, আপনি সেখানে আপনার ছেলেকে খুঁজে দেখতে পারেন। আমি আশুলিয়া থানায় যেতে চাইলে অন্য ছাত্ররা আমাকে সেখানে যেতে দেয়নি। তারা আমাকে জোর করে বাসায় পাঠিয়ে দেয়। আমি বাসায় গিয়ে তাহাজ্জুদ ও ফজরের নামাজ পড়ে ৬ আগস্ট সকাল ৬টার দিকে বাসা থেকে আবার বের হই এবং সকাল আনুমানিক ৬:৩০টার দিকে আশুলিয়া থানার সামনে যাই। সেখানে গিয়ে একটি পুলিশের পিকআপ ভ্যানে বেশ কয়েকটি পোড়া লাশ দেখতে পাই। অনেক মানুষ লাশগুলোর ছবি ও ভিডিও করছিল। শাহিনা বেগম বলেন, আমি ভিড় ঠেলে সামনে যাই এবং একটা ছবি তুলি। আমি দেখতে পাই একটি লাশ এমনভাবে পুড়েছে যে পায়ের একটি মোটা হাড় উঁচু হয়ে আছে এবং সেই হাড়ের সঙ্গে একটি জুতা পোড়া অবস্থায় ঝুলছে। জুতাটা দেখে আমি বুঝতে পারি এই জুতাটি আমার ছেলের সজলের জুতা। কথাগুলো বলতে বলতে এই পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন শাহিনা। শাহিনা বেগম বলেন, আমার ছেলের সজল সিটি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিএ পড়ছিল এবং পাশাপাশি সে ট্রেস্টিটিট নামক ফুড শপে চাকরি করত। ট্রাইব্যুনালকে শাহিনা বেগম বলেন, আমার সন্তান সহ ২০০০ মানুষকে যারা হত্যা করেছে সেই আসামি সহ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি মামুন, ওবায়দুল কাদের, সাইফুল এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ লীগের বিচার চাই। ১৪ বছর বয়সী শহীদ মেহেদী হাসান জুনায়েদের মা সোনিয়া জামাল ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানকালে বলেন, আমি একজন গৃহিণী। আমার ছেলে মেহেদী হাসান জুনায়েদ গ্যান্ডেরিয়া হুইল পাওয়ার স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আমার ছেলে নিয়মিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করত, যা আমি জানতাম না। সোনিয়া জামাল জবানবন্দিতে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি নিজেও অংশ নেই। ২০২৪ সালের ৫ই আগস্ট সকাল 10:30টার সময় আমার ছেলে নাস্তা করার পর আমাকে বলে, মা, আমি আমার বন্ধু সিয়ামকে নিয়ে আন্দোলনে গেলাম। কিছুক্ষণ পর আমি আমার মেয়ে নাফিসা ও নাওয়ালকে সঙ্গে নিয়ে মতিঝিল এলাকায় আন্দোলনে যোগদান করার জন্য রওনা দেই। আইডিয়াল স্কুলের কাছাকাছি পৌঁছালে পুলিশ আমার রিকশা থামিয়ে দেয়। রিকশা থেকে নেমে আমি আমার মেয়েকে নিয়ে পায়ে হেঁটে আন্দোলনে অংশগ্রহণ করি। দুপুর ১টার দিকে মোবাইল ফোন চেক করে দেখি অনেকগুলো কল এসেছে। কলগুলো ছিল আমার ছোট ভাই আসিফের। এরপর আসিফ আবার আমাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলে। সে বলে জুনায়েদ মাথায় ব্যথা পেয়েছে। তখন আমি আমার মেয়েকে নিয়ে বাসায় চলে আসি। আমি আমার ভাসুরের কক্ষে ঢুকে দেখি আমার ছেলেকে বিছানায় শুয়ে রাখা হয়েছে। তার চোখের বাম পাশে গুলি লেগে মাথার পেছন দিয়ে বড় গর্ত হয়ে বেরিয়ে গেছে। অনেক রক্ত বের হচ্ছিল। তা দেখে আমি কান্নায় ভেঙে পড়ি। কথাগুলো আদালতে বলতে বলতে তিনি অঝরে কাঁদতে থাকেন। সাক্ষী সোনিয়া জামাল আদালতে বলেন, আমি জানতে পারি ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বার্ন ইনস্টিটিউটের অপর পাশে ফুটপাতে জুনায়েদ গুলিবদ্ধ হয়ে মারা যায়। তার বন্ধু সিয়াম ও আব্দুর রৌফ তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বলেন সে আগেই মারা গেছে। তারা আমার ছেলের লাশ বাসায় নিয়ে আসে। এরপর তার লাশ ধূপখোলা মাঠে জানাজার জন্য নেওয়া হয়। আমি আমার স্বামীর কাছে জেনেছি সেখানে শাহরিয়ার খান আনাস নামের আরেকটি শহীদের জানাজা হয়েছে। আমার ছেলে ও তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। সোনিয়া জামাল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি চাংখারপুলের নবাব কাটরা সংলগ্ন এলাকায় পুলিশ কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার ও এডিসি আক্তারুল ইসলামের নির্দেশে কনস্টেবল সুজন, ইমাজ, নাসরুল বেপরোয়াভাবে গুলি চালিয়ে আমার ছেলে মেহেদী হাসান জুনায়েদ, শাহরিয়ার খান আনাস, ইয়াকুব, রাকিব হাওলাদার,
ইমতিয়াজ ও মানিককে হত্যা করে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও জানতে পারি, এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গুলি করে করে লাশ নামানো লাগছে, কিন্তু এমনি তো মর একটা আহত হয় একটা একটাই যায় স্যার, বাকি ডিজাইন। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি একজন পুলিশ গুলি করার ভিডিও করে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখাচ্ছেন এবং বলছেন, স্যার গুলি করি, মরে একজন, বাকিরা যায় না। কথাগুলো বলতে গিয়ে শহীদ জুনায়েদের মা সোনিয়া জামাল আবারও অঝরে কাঁদতে থাকেন।